নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের আরও একটি ড্রয়িংয়ের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের একটি সিনারি ড্রয়িং করে দেখাবো। এই সিনারি ড্রয়িংটা করার জন্য আমি 12B পেন্সিল ব্যবহার করেছি। এই পেন্সিলটা ব্যবহার করার আমার উদ্দেশ্য হলো এটা ভীষণই ডার্ক হয়ে থাকে। পেন্সিল ড্রয়িং করার সময় একটু ডার্ক পেন্সিল ব্যবহার করলে ড্রয়িংটা বেশ সুন্দর দেখতে লাগে। আপনারা যে কোনো সাধারণ পেন্সিল ব্যবহার করতে পারেন। এর আগে আমি আপনাদের অনেক ধরনের সিনারি ড্রয়িং করে দেখিয়েছি, তবে আজকের সিনারি ড্রয়িংটা অন্য দিনের থেকে আলাদা। গ্রামগঞ্জে শহরের মতো বড় বড় দোকান পাওয়া যায় না জিনিসপত্র কেনার জন্য। গ্রামের মানুষকে বহু পথ অতিক্রম করে অনেক দূরে যেতে হয় জিনিসপত্র কেনার জন্য, কিন্তু এখন সেই কষ্ট অনেকটা কমেছে, কারণ গ্রামের সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য অন্যান্য গ্রামে গিয়ে জিনিসপত্র বিক্রি করে থাকেন, যেমন শাকসবজি, জামা কাপড়, মাছ, এই সমস্ত জিনিস বিক্রি করেন। সেই রকমই একটি দৃশ্য আজ আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। গ্রাম্য পরিবেশ মানেই ছোট ছোট ঘরবাড়ি আর বহু গাছপালায় পরিপূর্ণ একটি প্রাকৃতিক সুন্দর এবং মনোরম পরিবেশ আমাদের সামনে ফুটে ওঠে। সেই জন্য আমিও এখানে বেশ কিছু ঘরবাড়ি এবং গাছপালা এঁকে নিয়েছি। শহরের কোলাহল এবং জাঁকজমকপূর্ণ পরিবেশ সকলের পছন্দ হয় না। গ্রামের শান্ত এবং স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ অনেককেই মুগ্ধ করে থাকে। গ্রামের মাটির স্নিগ্ধ গন্ধ মনকে ভরিয়ে তোলে। আমার ঘরবাড়িগুলো আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি মানুষ এঁকে নেব, যিনি কিনা গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছেন। মানুষটা আমি এখানে করে নিচ্ছি। আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে এই রকম আপনারাও ড্রয়িং করতে পারেন খুবই সহজে। আমি এখানে যে মানুষটা করছি তিনি যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য গ্রামের প্রায় অনেক মানুষেরই আপনারা দেখতে পাবেন তারা গামছা নিয়ে কোমরে বেঁধে থাকেন। তাই এখানে আমি যে মানুষটি এঁকেছি তারও কোমরে একটি গামছা করে দিয়েছি। এরপর আমি যে হাতটি করেছিলাম সেই হাতে একটি লাঠি করে দিলাম। এই লাঠির দুদিকে দুটি ঝোলা থাকবে বা হাঁড়িও বলতে পারেন। এই হাঁড়ির মধ্যে মাছও থাকতে পারে, আবার এই শ্রাবণ বা আষাঢ় মাসে যে তাল পাওয়া যায় সেই তালের রসের হাঁড়িও হতে পারে। গ্রামের দৃশ্য আঁকার সময় গাছপালা, ফুলের সাথে সাথে সেখানে প্রজাপতিও আঁকলে বেশ মন্দ লাগে না। প্রজাপতিরা ফুলের মধু খেতে যখন ফুলের ওপর বসে সেই দৃশ্যটা অপরূপ সুন্দর দেখতে লাগে। পেন্সিল ড্রয়িংটা আমার এখানে করা হয়ে গিয়েছে। এরপর আমি কালার ড্রয়িং করে নেব। আমি জল রং দিয়ে কালার ড্রয়িংটা করছি। আপনারা প্যাস্টেল রং দিয়েও বা মোম রং দিয়েও কালার ড্রয়িংটা করতে পারেন। ঘরের যে চালগুলো আমি করেছি সেখানে আমি 3 রকমের কালার ব্যবহার করেছি: লাল, কমলা এবং হলুদ রং। ঘরের যে খুঁটিটি আছে, ঘরের খুঁটিটিতে আমি এখানে খয়েরি রং ব্যবহার করব, যেহেতু গ্রামের বেশিরভাগ বাড়ি বাঁশের তৈরি হয়ে থাকে, আর কাঁচা বাঁশের তো বাড়ি তৈরি হয় না। বাড়ি তৈরি করতে গেলে পাকোলা বাঁশের প্রয়োজন, সেই জন্য আমি এখানে খয়েরি রং দিয়েছি। ঘরের ভিতরে আপনারা যে কোনো রং দিতে পারেন। আমি আমার পছন্দের মতন বা ড্রয়িংটির সাথে মানানসই হবে এমন কালার ব্যবহার করছি। এখানে আমি কিছুটা কমলা এবং হলুদ রং মিশিয়ে নিয়ে ঘরের দেওয়ালটা রং করছি। প্রত্যেকটি ঘরের চাল কিন্তু আমি একই কালার করিনি, ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করেছি, যাতে কালার ড্রয়িংটা একটি সুন্দর দেখতে লাগে। সেই জন্য আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন কালার এখানে ব্যবহার করা হচ্ছে।
এখানে আমি যে কলা গাছটি করেছিলাম সেটাকে এবার সবুজ রং দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে হালকা সবুজ রং ব্যবহার করছি, এরপরে ডিপ রং দিয়ে দেব। এবার যে ঝোপগুলি করেছিলাম সেই ঝোপগুলিতে ডিপ সবুজ রং দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। গাছের পাতা সবসময় তো এক রঙের হয় না, সেই জন্য বিভিন্ন সবুজ কালার ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর ভিতরে আমি হালকা সবুজ রং দিয়ে দিচ্ছি। এখানে যে তাল গাছটি করেছিলাম সেই তাল গাছটির পাতাতেও আমি ডিপ সবুজ কালার ব্যবহার করছি। তাল গাছের যে গোড়াটা করা হয়েছে সেখানে খয়েরি কালার দিয়ে দিচ্ছি। এরপর এখানের ঘরগুলি করার জন্য আমি কমলা এবং হলুদ রং ব্যবহার করছি। তার উপর দিয়ে একটু লাল শেড দিয়ে দেব। এখানে যে ঝোপগুলি করেছিলাম সেই ঝোপগুলিতে সবুজ রং দিয়ে দিচ্ছি। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাতে ছোট ছোট কিছু ফুল বানিয়েছিলাম, সেই ফুলগুলোতে লাল কালার দিয়েছি। আপনারা যে কোনো রং দিতে পারেন। ঘরগুলোতে বর্ডার দিয়ে দিচ্ছি খয়েরি রং দিয়ে। বর্ডার দিলে কালারকে আরও সুন্দর দেখতে লাগে, হাইলাইট করে। দেখুন বর্ডার দেওয়ার পরে ঘরগুলো যেন আরও অপরূপ সুন্দর দেখতে লাগছে। আপনারা এখানে ব্ল্যাক দিয়েও হাইলাইট করতে পারেন। এরপর মানুষটা রং করে নেব। আমি এখানে একদম হালকা হলুদ এবং যে মেটে কালার হয়, মাটির কালার হয়ে থাকে, সেটাকে মিশম্যাচ করে কালারটা এনেছি। আপনাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানান এবং আপনারা আমার থেকে আর কী ধরনের ড্রয়িং দেখতে চাইছেন সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন। আর আমার এই সিনারি ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে হাঁড়ির রং করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তারা এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ড্রয়িংটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার, লাইক ও কমেন্ট করে যাবেন।